الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنة ورضي لنا الإسلام دينا يقول جل شأنه في القرآن الكريم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا رب العالمين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله الحمد لله মুসল্লিয়ানে কেরাম দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরাবরের ন্যায় আজও জুমার ফরদিয়া গুরুত্ব ফজিলত অনুধাবন করে অন্যান্য ভাইদের পূর্বেই খতিব সাহেব খুতবা শুরু করার আগে প্রতিযোগিতামূলক আমাদেরকে মসজিদে আসা বসা সময় কুরবানি করা ধৈর্য ধারণ করা সলাতের জন্য অপেক্ষা করা তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। জুমার দিন এটা সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি ইবাদত আনন্দ খুশি ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন জুমা এই জুমার দিনেই
আদমকে সৃষ্টি করা হয়েছে এবং জুমার দিনই কিয়ামত হবে। জুমার দিন সৃষ্টির সকল কিছু এই জুমার দিনটাকে ভয় পাইতে থাকে, না জানি এই জুমার দিন আজকেই না জানি সব ধ্বংস হয়ে যায়। এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জুমার সালাত আদায় করে তাদের জন্য শুধু সালাতের মর্যাদা, ফজিলত, সওয়াব তা ব্যবস্থা রাখেননি, আরো এক্সট্রা অনেক মর্যাদার সুযোগ রেখেছেন। মর্যাদাটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে 5টা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। যারা প্রথম প্রহরে মসজিদে চলে আসে, আমাদের সমাজের আধুনিক নব্যাধুনিক বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, যাদের কথা হলো যে এদের খায়া কোনো কাম নেই, বেকুব শ্রেণীর, যারা এরকম জুমার দিন 11টায়, 10:30টায়, মসজিদে হারামে তো দেখবেন 8টার সময়, যারা চিন্তা করে আমি সামনে যাব, তার 8টা ছাড়া কোনো উপায় নাই। 10টায় গেলেন তো এবার আপনি দৌড়াইতে থাকেন আর ঘাবড়াইতে থাকেন, আর ভিতরে ঢুকতে পারলাম না, এরকম ভাবতে হয়। লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশের প্রেক্ষাপটে 11টা, 11:30 এটা প্রথম প্রহর। যারা এরকম আগে চলে আসে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উৎসাহিত এবং পুরস্কৃত করার জন্য একটি চমৎকার উদাহরণ পেশ করলেন। নবীজি বললেন, মান হাদারা ফিস সাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানা। যারা প্রথম প্রহরে মসজিদে চলে আসে তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সবচেয়ে দামি, সবচেয়ে বড় যেই প্রাণী দিয়ে কুরবানি হয় সেই কুরবানিটা পেশ করলো, সে যেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিল। সবটা তার এরকম বড় হবে। উটের চেয়েও বড় জন্তু আছে হাতি, কিন্তু হাতি দিয়ে কি কুরবানি চলবে? এই জন্য নবীজি হাতির কথা বলেন নাই। আচ্ছা, এরপরে নবীজি বললেন যারা দ্বিতীয় প্রহরে আসবে তারা যেন একটা গরু কুরবানি পেশ করলো। তৃতীয় প্রহরে যারা আসলো তারা যেন একটা বকরি কুরবানি পেশ করলো। কুরবানি তো 3টা জন্তু দিয়েই হয়, উট, গরু, বকরি। বকরির যত জাত আছে সব এটার মধ্যে পড়ে, গরুর জাত যা আছে মহিষ গরুর মধ্যে পড়ে, এইগুলি তো। মুরগি দিয়ে কুরবানি হয় না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটাকে ক্লাসিফিকেশন করে দেখাচ্ছেন, এইভাবে কমতে থাকে। যারা চতুর্থ প্রহরে আসে তারা যেন আল্লাহর রাস্তায় একটা মুরগি কুরবানি পেশ করলো। আর এর উপরে যারা খতিব সাহেব খুতবা শুরু করে দিবেন, এর আখ্যান দিয়ে যারা চলে আসছে, ধরেন 100 জন, 200 জন, 300 জন, অথবা এর আগে ধরেন 15-20 মিনিটে যারা আসলো, তারা যেন আল্লাহর রাস্তায় একটা ডিম কুরবানি পেশ করলো। আচ্ছা, ডিম দিয়ে কুরবানি পৃথিবীর কোথাও বৈধ? ডিম আর মুরগির কুরবানি নাই। এখানে সবের ক্লাসিফিকেশন বোঝানো হয়েছে। উটের চাইতে আরো বৃহৎ, আরো বড় যদি কোনো জন্তু থাকতো, যেটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সব বোঝানোর, তাহলে হয়তো নবীজি সেটা ব্যবহার করতেন। সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, দোয়া করি আপনারা যারা বিশেষ করে আমাদের এই মসজিদের প্রেক্ষাপটে দুর্গন্ধ, উপযোগী পরিবেশ না, এনভায়রনমেন্ট ইজ নট সো গুড। আমরা ভালো এনভায়রনমেন্টে থাকি, উত্তরার মডেল টাউনের মডেল মানুষ আমরা, আমাদের রুচি অন্যরকম, আমাদের নাকটা একটু টান টান। এরপরেও যারা কষ্ট করে আল্লাহর ঘর মসজিদে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রহরে যারা চলে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মর্যাদার যে ঘোষণাটা নবীজি দিলেন সেই মর্যাদা 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বাড়িয়ে দিন। যে সকল ভাইয়েরা খতিব সাহেব খুতবা শুরু করার পরে আসবেন তাদের হবেটা কি? তাদের জুমার দিনের যে জুমার দিনের যে গুরুত্ব, জুমার দিন কোনো ব্যক্তি যদি তার নিজ গৃহ থেকে সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করে আসে, অন্যান্য সালাতের মতোই প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করা হবে, মর্যাদা বৃদ্ধি করা হবে। এবং অধিকন্তু এই জুমায় গুরুত্ব দিয়ে একটু সময় দিয়ে জুমা পড়ে যাওয়ার কারণে
যারা পরে আসছে তাদের কথা বলছে, আগেরা তো আছেই, এদের কথা আর বলার দরকার নেই। এই সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যেটা বলছে এটা কমন মর্যাদা, ফার্স্ট টু লাস্ট, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হজ এবং একটা উমরার সওয়াব দিবেন। আর যারা খতিব সাহেব আলোচনা শুরু করার পরে আসেন তারা তো এই মর্যাদাটা পেলেন। আর কি জুমার যে ফরজিয়াত এটা কিন্তু আদায় হয়ে যাবে, তাদের এটা আদায় হয়ে যাবে। যারা খুতবা শুরু করার পরে আসেন তাদের জুমার ফরজিয়াত আদায় হয়ে যাবে। যদি আদায় না হতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টপ করে দিতেন, যারা যারা আমি খুতবা শুরু করার পরে আসছো বেরো, আইসো না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, লোকজন আসছে, এসে 2 রাকাত পরে তারপর বসছে। মসজিদে ঢুকলে মসজিদের একটা হক আছে যেটা আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। বুঝাইতে চাইলে অনেকে তেলে বাগানে জ্বলে উঠে। জ্ঞান যৎসমানো যাই হোক, এমন একটা ভাব, হ্যাঁ আমি কম বুঝি, কারে শিখাইতে আসেন, শিখাইতে হবে না, আলাদা একটা ভাব থাকে। নবীজি দেখলেন অনেকেই সালাত পড়ছে বসছে, সালাত পড়ছে বসছে, খুতবা শুনছে তাড়াহুড়া করে। সবাই তো আর এর আগে আসতে পারে না, কারো রিয়েল কারণ থাকে। এরপরও যে দৌড়াই এসে একজন যে দৌড়াই এসে জুমার নামাজটা ধরলেন, তো তার ক্ষেত্রে তো আমাদের অনেকের খারাপ ধারণা হয়। কিন্তু এমনও তো হইতে পারে যে সে হসপিটালে তার রোগীটাকে একটু রাইখা অনুরোধ করে যে একটু জাস্ট যাচ্ছি, নামাজটা করে চলে আসছি, এমনও তো আছে। হ্যাঁ, এরকম কত ভাই জুমার আগে দিয়ে আমাদেরকে ফোন করেন, আমার মা অসুস্থ, আমি তাকে নিয়ে হসপিটালে আছি। ঠিক আছে ভাই, আসা দরকার নেই, ওইখানেই থাকেন, সেবা দেন যতটা বেশি পারেন। সময় করে জুমার তো করবোই, বেরোবো, ওইখানে কাছেই করবো। তো তিনি তো একটু জুমায় যেতে দেরি হতেই পারেন। তো যাই হোক, মুআজ্জাজ হাদিরিন, যারাই জুমায় আসবে হজ উমরার সওয়াব তারা পাবে, তাদের জুমার ফরজিয়াত সব আদায় হয়ে যাবে। তবে আপনারা যারা প্রতিযোগিতা করে আগে আসেন, আইসা বসে থাকেন, এইটা যে কত বেশি মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই মর্যাদাটাকে আরো বাড়িয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবরত বান্দাকে নিয়ামত 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 দিয়েই যাচ্ছেন। আমরা এমন এক জাতি, মানে মানব জাতি আর কি, বাঙালি জাতির কথা বলিনি, আমরা এমন এক জাতি, মানব জাতি। মানব জাতিকে বলাই হয় ইনসান। ইনসান, ইনসান কোথেকে আসছে? ইনসান শব্দের মূল ধাতু কি? মূল ধাতু দুইটা, একটা হয়তো উনসুন থেকে, মানে ভালোবাসা। মানুষের কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা, মায়া, মমতা, হৃদ্যতা, টান দিয়ে দিয়েছেন। আরেকটা হলো ইনসান শব্দটা এসছে নিসিয়ান থেকে। নিসিয়ান মানে বিস্মৃত হওয়া, ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায়। মানুষের আরো যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, খুলিকাল ইনসানু আজুলা, খুব তড়িগড়ি করে, খুব তাড়াহুড়া প্রবণ। খুলিকাল ইনসানু মিন আজাল, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষের আরেকটা বৈশিষ্ট্য, মানুষ চরম দুর্বল। মানুষের আরেকটা বৈশিষ্ট্য হলো ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ দারুণ অকৃতজ্ঞ। মানুষের আরেকটা বৈশিষ্ট্য ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ একটু বেকুব মার্কা। মানুষের আরেকটা বৈশিষ্ট্য আকসারুহুম গাফিলুন, অধিকাংশ মানুষ গাফেল। 1 বছর পূর্বে বহু মানুষ আজকের এই দিনে জুমা পড়েন নাই, ভয়ে ঘর থেকে বের হন নাই, ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার নিয়ামত দিয়ে ডেকে দিয়েছেন। স্থিতিশীলতা আছে, মারামারি নাই, হানাহানি নাই, ঝগড়া কলহ নাই, গুলি নাই, হত্যা নাই, নিধন নাই, সুন্দর একটা পরিবেশ। এটা আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত ধরে রাখা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা ভালো মানুষের কাজ। আর যারা ভুলে যায়,
এই মাসেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোকজন পানি 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 করতে করতে শহীদ হয়ে গিয়েছিলেন। আর এই মাসেই মানুষকে পানি খাওয়ানোর জন্য আমাদেরই এক কলিজার টুকরা জীবন জড়িয়ে দিল। পানি লাগবে পানি, এই পানি লাগবে পানি। উত্তরাবাসী তো বলে যাওয়ার কথা না। ভাইয়েরা, রাগ করেন না। আল্লাহ আপনাকে পুরো দুনিয়ার দায়িত্ব দিয়ে পাঠান নাই, পুরো দেশটার দায়িত্ব আপনার না। আপনিও পারবেন না, আমিও পারবো না। আল্লাহর রস্তে আপনার হাতে পায়ে ধরে করজোর নিবেদন করছি, আল্লাহর রস্তে নিজে, নিজের পরিবার, নিজের সারাউন্ডিং এরিয়া যেইটুকুন আছে এইটুকুনকে একটু ভালো রাখার, সভ্য রাখার, ভদ্র রাখার, কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার, আল্লাহকে ভুলে না যাওয়ার, নিয়ামতের শুকরিয়া আদায় করার, সর্বনিম্ন কথা একটু মানুষ হওয়ার, মানুষের মতো। মানুষ কাকে বলে? হাতে পা হইলেই মানুষ হয়। কোনো মানুষ যদি কুকুরের মতো আচরণ করে তাইলে তাকে মানুষ বলা চলে? যেই বিভৎস চিত্র আমাদেরকে দেখতে হলো, যে একটা মানুষ যে কোনো কারণেই হোক, তার সাথে সম্পদ, চাঁদার সমস্যা, ব্যবসায়িক সমস্যা, যে কোনো শত্রুতার সমস্যা, মানুষ তো মানুষকে মারে। যুগ যুগ ধরেই মানুষ এরকম মারামারি, খুন চলে আসছে। খুন খুব খারাপ, সেই জন্য আল্লাহ এটার জন্য এত কঠিন শাস্তি উল্লেখ করেছেন। কিন্তু একটা প্রকাশ্য রাস্তায় অসংখ্য মানুষের সামনে একটা মানুষকে এইভাবে মেরে তার বুকের উপরে লম্পজম্প করা, মৃত ব্যক্তির মাথার উপরে, মুখের উপরে, পেটের উপরে, শরীরের উপরে 22.5 কেজি 23 কেজি ওজনের একটা পাথর বারবার নিক্ষেপ করা, এটা মনে হয় ইতিপূর্বে কোনো কুকুরও করেনি। এই ধরনের বিভৎস চিত্র আমরা মাঝে মধ্যে দেখি আমাদের দেশে। হতভম্ব হয়ে যে কোনটি নিয়ে আলোচনা করব। যদিও এই কথাই বাস্তব সত্য, 18 কোটি মানুষের দেশ, এর মধ্যে 18 জন 1800 মানুষ নামের কলঙ্ক, বর্বর, ডাকাত, লম্পট থাকবে, এটি স্বাভাবিক। ওদেরকে নিয়ন্ত্রণ করা, শাস্তি বিধান করার দায় দায়িত্ব ছিল রাষ্ট্র সরকারের উপরে। শান্তিও পেতেন, সমৃদ্ধিও দেখতেন। আনফর্চুনেটলি আমরা হলাম এমন এক জাতি, যেই জাতি নিজের পায়ে নিজে কুড়াল মারে। আল্লাহ বারবার আমাদেরকে নিয়ামত দেন, পথ দেখিয়ে দেন, কিন্তু আমরা সেটা গ্রহণ করি না। যদি কোনোভাবে কোরআনের 1-2টা বিধান আপনারা জারি করতে পারতেন, আমি হিন্দু ভাইদেরকে বলি, আপনারা অনুরোধ করুন আমাদের সরকারকে যে ইসলামী আইন প্রতিষ্ঠা করুন। ও হিন্দু ভাই, তাহলে আপনি দেখতেন যে আপনার স্বাধীনতা, আপনার নিরাপত্তা, আপনার অধিকার, রাইট কতটা সমুন্নত থাকে। আল্লাহর রাস্তে বলি, একজন হিন্দু ভাইকেও বলি, এবং যারা হিন্দু প্রেমিক তাদেরকে প্রাধান্য দেন, তাদেরকেও বলি, আল্লাহর রাস্তে বলবেন, নিজের জ্ঞানের সাথে প্রতারণা করেন না। মানুষ হয়ে অমানুষের মতো কথা বললেন না। কোনো খতিব, কোনো আলেম, মাদ্রাসার ছাত্র, দিনদার, সত্যিকারের হাজি, এরা কোনোদিন কোনো মন্দিরে গিয়ে কোনো মূর্তি ভাঙচুর করা, হিন্দুদের উপর মারামারি করা, তাদের মেয়েদেরকে, সুন্দরী মেয়ে নিয়ে তাদের চরিত্র নষ্ট করা ইত্যাদি আল্লাহর রাস্তায় একটা দৃষ্টান্ত বাংলাদেশে দেখাইতে পারবেন না। কেউ এই কাজগুলো করে না। যারা করে, ওরা করে, এরপরে দুষ কাদের? করবো আমি, দুষ্টাপ আরেকজনের করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির চুরি, সিনাজুরি, এই সমস্ত কাজগুলো করে। হিন্দু ভাই সহ সকল বাংলাদেশিদের নিবেদন করছি, আপনি যে পার্টিরই হন, আমি যদি এখন খুব কড়া একটা খুতবা দিই, এক খুতবায় বাংলাদেশের সকল খতিবাজকে খুব কড়া একটা খুতবা দিলেন, এক কথায় শুধু ইসলামী এই পার্টিটাই চলবে, আর কোনো পার্টি চলবে না, এইটাই, আর নিলে কোনো কথাই নেই। এক যুগের সমস্ত খতিবরা যদি খুতবা দেয়, তাইলেও কি আগামীকাল থেকে অন্যান্য বৈষয়িক পার্টি, খারাপ পার্টি, দল যেগুলো আছে বন্ধ হয়ে যাবে? জীবনে হবে না। আপনি যত চেষ্টা করেন ফু দিয়ে বাংলাদেশ থেকে বিশাল তাবলিগ জমাত না, তাবলিগ করতে দিবেন না, একেবারে কিছুই করতে পারবেন না, থাকবেই। যতই মনে করেন বাংলাদেশে জামাত ইসলাম নামক একটা পার্টি না, আমি শুনতে পারি না, আপনি কি করবেন? ফু দিয়ে উড়াই দিবেন, এরকম উড়াইতে নিজে উড়ে যাবেন।
হ্যাঁ, পারবেন না। হ্যাঁ, চরমনের বিশাল দল আছে, এই ধরনের অন্যান্য সাধারণ দল যেগুলি বড় বড়, আমি নাম না নিলে তো কোনো অসুবিধা নেই, এগুলো আছে, ছিল, থাকবে। তো এই সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজের দেশের জন্য, জাতির জন্য, নিজের জন্য, আর নিজেদের ফিউচারের জন্য, সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য একটা অনুরোধ করেন, একটা অনুরোধ, যে আমরা কিছু চাই না, কিচ্ছু চাই না, মাত্র কোরআনের 2টা আইন, অথবা এক কথায় কোরআনের শাসন ব্যবস্থা। না না না, সর্বনাশ। কোরআনের শাসন, কোরআনের বিধিবিধান তো খুব খারাপ জিনিস, এটা দরকার নাই। হ্যাঁ, শুধুমাত্র কোরআনের 2টা আইন। হ্যাঁ, 2টা আইন। কোনটা আইন? একটা হলো মৃত্যুদণ্ড, যেটা বহু দেশে মৃত্যুদণ্ড নাই। বাংলাদেশে মৃত্যুদণ্ড আছে নাকি? নেই, আছে। মৃত্যুদণ্ড এটারে শার্ট প্যান্ট পরাইয়া না, রুমাল পরাইয়া, আল খাল্লা পরাই পরে মৃত্যুদণ্ড দেবেন, মানে ইসলামী কায়দায়, সহজ ভাষায় বলবেন। শুধু কোরআনের আইনটা নেবেন, এই ক্ষেত্রে শুধু কোরআনের আইনটা নেবেন একটা। আরেকটা হইল চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আমি এইখান থেকে ঘোষণা করছি, এবং আমার এই ঘোষণায় হাজারো লক্ষ মানুষ তারা সায় দিবে। এবং আপনারা দেখেছেন, যে কোনো উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা, দিনদারেরা যেইভাবে ঝাঁপাইয়া পড়ে, এবং মানুষও তাদের হাতে যেইভাবে সহযোগিতা দেয়, বিরল। বিভিন্ন ফাউন্ডেশন গত বন্যা পরিস্থিতিতে যেই পরিমাণ সহযোগিতা, ত্রাণ সারা দেশে দিয়েছে, আমাদের রাষ্ট্রীয় সরকার এর 4 ভাগের 1 ভাগ দিতে পারেনি। আমি ঘোষণা দিচ্ছি, একটা লোকের, একটা চোরের ইসলামের শরিয়া কায়দা, প্রথম যে চোরটার হাত কাটা যাবে, প্রথম যে 10টা চোরের হাত কাটা যাবে, এই 10টা চোর এবং তার ফ্যামিলি পালার জন্য, এরপরে তিনি মুসল্লি হয়ে যাবেন। হ্যাঁ, মসজিদ আশা করবেন, একটা হাত নাই, কাজ করতে পারেন না, এরকম হয়ে গেলে ওই 10টা ফ্যামিলি আমরা পালবো ইনশাল্লাহ। চোরটা আমাদের শত্রু না, তাকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে, এটা শুধু তারা কষ্ট দেওয়ার জন্য নয়, এটার 1% টার্গেট সে, আর 99% টার্গেট হলো অ্যানাদার পিপল। এটা দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এরপরে বলেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। ইসলাম সমাজ, সোসাইটি, রাষ্ট্র, স্থিতিশীলতা, নিরাপত্তা, এইগুলিকে এত বেশি গুরুত্ব দিয়েছে, আপনি কল্পনাই করতে পারবেন না। যারা মনে করেছেন মানে কি, আপনাদেরকে আমরা মনে করিয়েছি, নামাজ দিন মানে হলো খালি নিচের দিকে তাকায় থাকবে, দিন মানে হলো সুবহানাল্লাহ কইয়া গিয়ে খালি জান্নাতে গাছ করবেন, শিরিক করে যে আপনি আর কোনোদিনই জান্নাতে যাইতে পারবেন না, অসুবিধা নেই, আপনার জান্নাতের ফল ফলা অন্যরা খাইব না। আমার কথা মনে বুঝতে সমস্যা হচ্ছে। আবার বলি, আমরা যারা আপনাদেরকে দিন ধর্মে এইভাবে বুঝাইছি যে সুবহানাল্লাহ কইলে জান্নাতে বিশাল গাছ হয়, ফল হবে, অনেক কিছু হবে, তো এইগুলি করতে থাকেন। আর আপনার যে 10টা শিরিক আছে, যে শিরিকের কারণে আপনি জান্নাতে যেতে পারছেন না, তা আপনাদের তো গাছের ফল ফলা দিকে খাবে, অন্যরা খাবে না। হ্যাঁ, কারণ হলো আমরা তো শিরিক শিখাই নাই, আকীদা শিখাই নাই। হ্যাঁ, যেগুলি জটিল, কঠিন, ফরজ, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, হ্যাঁ, সামাজিক ইস্যু, অর্থনৈতিক ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, সেগুলিকে আমরা অবজ্ঞা করেছি। কোন খতিব যদি সমাজের বাস্তব চিত্র নিয়ে এখানে কথা বলে, মুসল্লিরা বলবেন নামায়ারা এখান থেকে, দৌড়া এখান থেকে। হ্যাঁ, আমরা কি ইসলামের জন্য আসছি? আজীবন বাপদাদার যুগ থেকে আমরা সারা জীবন নামাজও পড়ি, আবার অসভ্য বর্বরের মতো আচরণ করে মাপেও কম দেই, মানুষকেও ঠকাই, আরেকজনের জমি আমরা জোর দখল করে নেই, এইভাবে আমরা নামাজ পড়ে আসছি। উনি এখন কোন ইসলামের কথা বলেন যে আমি এগুলি করতে পারবো না? আপনি খেপে যাবেন। ইসলাম বুঝাইতে ব্যর্থ হয়েছি, অথবা বুঝতে ব্যর্থ হয়েছে। মনে করেছি একটু নামাজ, একটু রোজা, আর টাকা পয়সা হইলে,
একটু গিয়ে হজ করে আসা। আর উইন্ডুওয়ালা লুঙ্গি শাড়ি 2-3 হাজার বিতরণ করার নাম যাকাত। হ্যাঁ, এইগুলোই তো আমরা বুঝে আসছি। কিছুই বুঝেন না ইসলাম। ইসলাম একটা সোসাইটির নাম, ইসলাম একটা রাষ্ট্রের নাম, ইসলাম একটা সমৃদ্ধ অর্থনীতির নাম, ইসলাম একটা সামাজিক নিরাপত্তার নাম, ইসলাম একটা আত্মসম্মান বোধের নাম। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। ইসলাম হলো সুপ্রিম পাওয়ারে থাকবে, উপরে থাকবে, আর বাকি সব কিছু নিচে থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও ঈমানদারেরা, এমন বীর বিক্রমে অস্ত্র হাতে নিবে, কাফেরদের বিরুদ্ধে সিংহের মতো গর্জে উঠবে, দেখলেই যেন তাদের পায়জামা নষ্ট হয়ে যায়, কলিজায় যেন প্রকম্পন ধরে যায়। হ্যাঁ, ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তোমরা যারা কাফের বেঈমান মুশরিক, এমন ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যে হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। তোমাকে ট্যাক্স দিয়া নিচা হয়ে থাকবে, যে যেমনে বলবে। আচ্ছা, তোমাকে ট্যাক্স দিয়া তার ধর্মের উপরে হস্তক্ষেপ করা হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় এমনই তো ছিল। যখন ইসলামী রাষ্ট্র আক্রান্ত হতে যাচ্ছে, ডেকে আনলেন অমুসলিমদেরকে, এই শোনো, তোমরা যে আমাদেরকে ট্যাক্স দেও, সেটার জন্য তো খালি আমরা ট্যাক্স নিয়ে, মুসলমানরা দিত যাকাত, মুসলমানদের আর ট্যাক্স দিতে হইতো না। ইসলামী শাসন ব্যবস্থা যদি হইতো, তাহলে আপনি তো এখন দুইটা দেন, দিনদার হওয়ার কারণে যাকাত দেন, আর কি করেন, আবার ট্যাক্স দেন। যদি ইসলামী রাষ্ট্র হইতো, তাহলে আর আলাদা ট্যাক্স লাগতো না। কারণ কি? কারণ হলো যেই যাকাত আদায় করা হইতো, এইটা দিয়ে সব কভার হইয়া রাষ্ট্র লাফাইয়া সামনে আগাইতে থাকতো। না বোঝার কারণে ক্ষতিগ্রস্ত হইবেন, কিন্তু বুঝবেন না তো। আল্লাহ মাফ করুন। ও মুসলিমরা, আমরা যুদ্ধের সম্মুখীন হচ্ছি, জানি না আমরা রোমানদের সাথে কুলায় উঠতে পারবো কিনা, তোমাদের নিরাপত্তা দিতে পারবো কিনা জানি না। আসো, লাইন ধরো, তোমাদের যে ট্যাক্সগুলো দিছিলা ফেরত নাও, নিয়ে যাও, তোমাদের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আমরা বললাম ঠিক আছে আলাদা, তোমরা যদি মোর আল্লাহর কাছে কি জবাব দিব, যে দায়িত্ব তো নিছিলি, ওদেরকে টিকাইতে পারাস নাই কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে ঘোষণা করলেন, তখন অমুসলিমরা এসে কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত ধরে বললো যে কিসের ট্যাক্সের ফেরত দিচ্ছেন আপনারা? আমরা একই দেশের নাগরিক, একই সাথে মিলে আমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, বিজয় আমরা সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। কাফেররা সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটার নাম ইসলাম। ইসলাম তো একরকম চিনছি, এখন যেটা পূর্ণাঙ্গ স্বরূপ কেউ যদি আপনার সামনে তুলে ধরে, যারাই তুলে ধরবে আপনি তারাই তো দেখতে পারেন না, তারাই তো দেখতে পারেন না। ইসলামে সমাজের যে বিশৃঙ্খল পরিস্থিতি, আমার একটা ধারাবাহিক বিষয় ছিল, নোট নিয়ে দাঁড়িয়ে আছি, ঢুকিনি এখনো সেখানে। কি করব? সারা অঙ্গে যখন ব্যথা, তখন মলম দিব কোথা? অবস্থাটা এরকম। সমাজ যেইভাবে থরথর করে কাঁপছে, কিছুই নাই এগুলিকে শান্ত করার মতো। কোরআন কিছুই বললো না, ইসলাম কোনো দিক নির্দেশনা আমাদেরকে দিল না। পারেন নাই তো, পারছেন না তো বন্ধ করতে, কোনো দিনই পারবেন না। রব্বানি প্রেসক্রিপশন, এটাকে রিফিউজ করলেন, আর নিজেরা সুন্দর করে প্রেসক্রিপশন বানাইলেন, তো কেমনে হবে? আপনারা ডাক্তার প্রেসক্রিপশন একটা দিয়েছে, ওইটা বাদ দিয়ে এখন নিজের প্রেসক্রিপশন নেওয়া করছেন, তাইলে মরেন। কারণ আপনি যেটা অ্যাপ্লাই করছেন নিজের জন্য 100% ক্ষতিকর, আপনি তো জানেন না এটা। মাঝে মধ্যে নিজেরা মাতবরি করে ধরেন, কথার কথা, আমরা তো একেবারে অশিক্ষিত না, অজানা। একটা ওষুধ খেয়ে ডাক্তার কাছে গিয়ে কি খাইছেন? তো এটা খাইছেন, সর্বনাশ, এটা খাইছেন কেন? আপনারা কে এটা খাইতে আপনার আরো সর্বনাশ হয়েছে। এবার বুঝছি যে ও এই কারণেই ডাক্তার
ডাক্তার এবং খতিব ডক্টর পার্থক্য আছে। খুতবার জন্য আমি এইখানে, ডাক্তারের জন্য আমি না। আল্লাহ মাফ করুক সম্মানিত ভাই বোনেরা। এই যে চাঁদা, এই যে বিশৃঙ্খলা সমাজে, সন্ত্রাসবাদ, আপনি জায়গা কিনেছেন, বাড়ি করবেন, বাড়ি করতে পারবেন না। হ্যাঁ, যে চাঁদা দিল না তাকেই মেরে ফেলছে। আরে বাবারে, মারা দরকার স্যার, উল্টাটারে কি শক্তি! মানুষ দেখছে 2-3 জন মিলে একজনকে মারছে, সে যে আগে যাবে সেটাও পারলো না। অথবা মানে অন্যরা কি করলো যে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলে আমি ভিডিও করি। একজনকে ঠেকানোর চাইতে গুরুত্বপূর্ণ ভিডিও করি। সেইখানে 4-5টা মানুষ যত ইয়া হোক, সেইখানে যদি 20-30টা মানুষ হট করে আগায় যায় তাহলে আর পারে না। যাই হোক, এইভাবে বন্ধ করতে পারবেন না। আমি কোরআনের একটা প্রেসক্রিপশন বলি, তারপর আমার ধারাবাহিক আলোচনায় চলে যাই। রাষ্ট্রীয় এত কথাবার্তা, জাতির প্রকৃত উন্নতি হবে, অর্থনীতি হবে, সমাজনীতি হবে, শিক্ষানীতি হবে, মানুষ হয়ে যাবে, এই ধরনের খুদ্া আপনার এইখান থেকে কে দিতে বলছে? এত সাহস কেন আপনার? হ্যাঁ, এই কথা কখন না জানি বলে ফেলেন, এর আগে নিজে চুপ হয়েছে। হ্যাঁ, আমালে থামাইলে থামাও, নাইলে কিন্তু নিজে থেমে গেলাম। বুঝলেন? অবস্থা তো এরকম যে আপনি স্পিরিচুয়াল খুতবা দিবেন, আপনার বিস্তৃত ভূখণ্ড দিয়ে দেওয়া হয়েছে। আপনি সংক্ষিপ্ত জিনিস নিয়ে আলোচনা করবেন না খতিব সাহেব। আপনি আলোচনা করবেন জমিনের নিচে সব ওপেন, আর আলোচনা করবেন আকাশের উপরে বিশাল স্পেস। খতিব সাহেব এতটা স্পেস আপনি চোখে দেন না, শুধু এই জমিনের উপরে যেটা, এইটা নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, কারণ এইভাবে তো আমরা ইসলাম আলোচনা করে আসছি, খালি মরার পরেরটা, মাটির নিচেরটা, আর আকাশের উপরেরটা। আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার জেন্টালিটি, আপনার ভদ্রতা, আপনার পরিবার, আপনার শালীনতা, কি বলবো, কোন দিক দিয়ে বলবো? মানে বেশ্যা, নর্তকী, নির্লজ্জ, অসভ্য তো সীমারেখা আছে। হ্যাঁ, আবার সুন্দর করে হেসে হেসে লিপস্টিক লাগাইয়া সুন্দর করে হাইসা আই এম প্রেগনেন্ট অফ 5 months জাতির সামনে ঘোষণা করছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরও বাইসে আছে। ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। নবীজি হাদিসে কি বলছেন? কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদ। মানুষ যদি ভুলে পাপ করে ফেলে, এরপরে লুকায় যদি তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। আল্লাহ ওরে মাফ করবে না। এই যে ইজাকছেন, যেটা আমি ঘোষণা দিলাম, ওর মাফ নাই, কোনোদিন ক্ষমা নাই। আল্লাহ যদি হের পরে ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আল্লাহ ক্ষমা করে দেখ, এটা চাই। কিন্তু নবীজি বলছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদ, যে নাকি পাপ করে ধৃষ্টতা দেখায়া বেড়ায়, আল্লাহ তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। কত চিত্রের কথা বলবো আমাদের সমাজের এই ধরনের। এইগুলি ব্যাপারে আমরা কিছুই করতে পারলাম না, কিছুই না। মানুষ তার জানের নিরাপত্তা নাই, তার মালের নিরাপত্তা নাই, তার ইজ্জতের নিরাপত্তা নাই। মেয়ের সামনে মায়ের উপর সেই রকম আচরণ, মায়ের সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর সাথে যেই ধরনের বিষয়গুলো আমাদের সামনে আসে, এরপরে কি মনে হয় যে এটা কোনো মানব সভ্য সমাজ? এই সভ্য সমাজের শুধু চাপাটা আছে, শুধু চাপাটা। আবার বলছি, চাপা ছাড়া বুকও নাই, পিঠও নেই, কিচ্ছু নাই। কেন পারলাম না, কেন এরকম হচ্ছে? আবারও আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমি আমার ধর্মীয় বিষয় নিয়ে থাকছি, আমি রাজনীতিতে যাচ্ছি না। যেই কুৎসিত রাজনীতি আমাদের সমাজে আছে, ওই রাজনীতিতে আমি থুকো মারি না। কারণ হলো, যেই রাজনীতি মানেই মিথ্যা, যেই রাজনীতি মানেই হলো পেটনীতি, যেই রাজনীতি মানিল আমার আর কিছু করা দরকার না, আমি এমনি, যেই রাজনীতি মানিল রাষ্ট্রীয় সম্পদ চুরি করবো, লুণ্ঠন করবো, তার কিন্তু তো খারাপ আছে, ওই রাজনীতি ছি ছি ছি, ওই রাজনীতি না। কোরআনের নীতির কথা বলবো। যদি এটাকে কেউ রাজনীতি বলেন, মৃত্যু পর্যন্ত রাজনীতি চলবে। হাদিসের কথা বলবো, আদর্শের কথা বলবো, মুক্তির কথা বলবো, মানবতার কথা বলবো, স্থিতিশীলতার কথা বলবো, ইকোনমিক্সের কথা বলবো, শিক্ষানীতি নিয়ে কথা বলবো, সমাজনীতি নিয়ে কথা বলবো, সভ্যতা, ভদ্রতা, জেন্টালিটি নিয়ে কথা বলবো। এইটা যদি আপনার দৃষ্টিতে রাজনীতি হয়, আমি সেই রাজনীতি যারা করে তাদের একজন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। একেবারে লেগ টু হেড এই রাজনীতি দিয়ে এমন ভাবে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিল, এই রাজনীতি দূর করতে পারবেন না।
হাত বের মজলিসে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াত উল্লেখ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, চুরি, ডাকাতি, ছুরি মারা, জিনা ব্যভিচার করা, স্থিতিশীলতা নষ্ট করা, রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা, মানব জাতিকে কষ্ট দেওয়া, কেউ বাড়ি করছে সেখানে বাধা দেওয়া, স্বাধীনভাবে কেউ ব্যবসা করছে সেইখানে তার শাটার বন্ধ করে দেওয়া ইত্যাদি সহ যাবতীয় অনাচার যা আছে সেইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফাসাদ শব্দ দিয়ে তুলে ধরেছেন। আল্লাহ বললেন যারা এরকম করবে তাদেরকে কি করতে হবে, তাদের কয়েকটা শাস্তির কথা বলছে। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহ এবং নবীর দেওয়া শাশ্বত শান্তির বিধান উপেক্ষা করে এইগুলোর বিরুদ্ধে যারা ছুটবে আর জমিনে বিপর্যয় তৈরি করবে তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, যে তাদেরকে কতল করে হত্যা করে টুকরা টুকরা করে ফেলা হয়। হ্যাঁ, ইউকাত্তালু এটা প্যাসিভ ভয়েস। আল কাতলু কতল করা, কতল, কতল আরবি শব্দ, কতল আরবি শব্দ। কাতালা সে হত্যা করলো, কত্তালা একটা তাবারা দিয়া, কতালা 3 অক্ষর সে হত্যা করলো। এবার 4 অক্ষর যদি হয় কাতালা 4 অক্ষর, 2টা তা এখানে কাত্তালা, তায়ের মধ্যে তাসদীদ, তার মানে হলো সে হত্যা করে করে টুকরা করলো। এই যে কয়েকদিন পরে পরে পারা যায় মেরে ফেলছে ব্যবসায়ীতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কক্সবাজার মুরগির ব্যবসায়ী তারা মেরে ফেলে পরে তারা 2 টুকরা করে বস্তার ভিতরে করে ঢুকে আমার বেঁধে গাইতে রাখছে। এর আগে 27 টুকরা পাইছিল এরকম করে। তো ভালো মানুষকে এরকম হত্যা করে। আল্লাহ বলছেন কেউ যদি এরকম ছিনতাই, রাহাজানি, খুন, খারাপি, চুরি সিনাজুরি, জিনা ব্যভিচার করে আবার আইসা ক্যামেরার সামনে হাসি দেয়, তাইলে সাথে সাথেই তারা হত্যা করে টুকরা টুকরা করে ফেলা হবে। এলে একটা শাস্তি। আও ইউসাল্লাবু, অথবা মেরে তাকে ওই চৌরাস্তা আমাদের থেকে, অথবা 3 রাস্তার মোড়, চৌরাস্তার মোড়, অথবা ওই যে 7 রাস্তার মোড়, ওইখানে বিশাল বড় বাঁশ দিয়া হ্যাঁ তারা শুলে চড়ায় রাখা হবে। আধুনিক সিস্টেমে আপনার ধরেন ওই যে কেরেন আছে ইরানে যেটা করে, হ্যাঁ ওই কেরেন টানা দিয়ে একেবারে লাশ এত উপরে উঠে রাখে যে চতুর্দিক থেকে যাতে সবাই দেখে, কারণ এটা কোরআনের বিধান। ওয়ালিয়াশহাদ আযাবাহুম তাইফাতুম মিনাল মুমিনিন। হ্যাঁ, তো এইটা আনিও কাত্তালু ইউসাল্লাবু। আর যদি মনে করা হয় যে না এত এত জটিল দরকার নেই, মাইরা ফেলা দরকার নেই, মানে যারা বিচারক তারা এটা ফাইনাল করবে। কোন বিচারক? এসকে সিনহা। হিন্দু মুসলমানদের মানে ইয়া হইতে পারে, বিচারক হইতে পারে, বানাইছেন তো তারা। এরা বানায় সমস্ত স্বার্থে সিদ্ধ করে যখন দেখছেন যে না হিন্দু হইলেও তো সে মুসলমানের মতো এত খারাপ না। আবার বলি, যখন দেখছেন যে মুসলমান মতো তো খারাপ না, তখন তারে আর দেশে থাকতে দেওয়া যাবে না। শেষমেশ তারও স্বরূপ আর আপনারও স্বরূপ, সকল স্বরূপ আল্লাহ বের করে দিলেন। আল্লাহ মাফ করেন। বিচারকরা ফয়সালা করবেন এটা। বিচারক কারা? যার কাছে কোরআন এবং হাদিসের পর্যাপ্ত নলেজ আছে, কতটুকুন অপরাধের কারণে শুলে দেওয়া হবে, কোনটার কারণে তাকে টুকরা টুকরা করা হবে, অথবা কোনটার কারণে এরপরে শাস্তিতে যাওয়া হবে। কি? আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ডাইন হাত আর বাম পা, হাত মানে গুড়া থেকে না, হাতের কবজি থেকে। এটা নবীজি আমল করে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। হাতের এক অর্থ হলো আঙ্গুল, হাতের আরেক অর্থ হলো কবজি পর্যন্ত, হাতের আরেক অর্থ হলো কনুই পর্যন্ত। ওয়া আইদিয়াকুম কুনতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আরেকটা হলো একদম শোল্ডার পর্যন্ত। তো শোল্ডার পর্যন্ত না, হাত কাটা মানে তার কবজির এখান থেকে
কাটা। আর পা মানে পুরা পা না, এটা হলো পায়ের গোড়ালি থেকে কেটে দেওয়া, দুই দিক থেকে বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। চুরি করলে, যদি চুরি করে সে অপরাধ করছে কিন্তু সিনাজুরি করে না, এই জন্য তার এক হাত কাটা যাবে। আর যে নাকি মাস্তানি করছে সে সিনাজুরি করছে, এই জন্য তার একটা কাটা হবে না, তার দুইটা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। হ্যাঁ, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে দেশান্তরিত করে দেওয়া হবে। দেশান্তরিত করে দেওয়া, দেশান্তরিতের ব্যাখ্যা এটা আগেকার দিনের মানুষ ভালো বুঝবেন। আগে যেরকম বিভিন্ন দ্বীপ, এরকম দ্বীপ ছিল যেখান থেকে আর আসা যায় না, এরকম দ্বীপে তাকে পাঠিয়ে যাবে, ওই নিজ থেকে দিন বাইসা থাকে থাকবে, ওটা বেড়ে যাবে যাক এরকম। আমাদের এখন দেশান্তরিত সিস্টেম আছে, যদি ইসলামের উল্টা লেখেন, হ্যাঁ এরকম সেরকম করেন, তাহলে আপনারা দেশান্তরিত করা হবে কোথায়? আমেরিকায়, লন্ডনে, জার্মানিতে, অস্ট্রেলিয়া। হ্যাঁ, এই জন্য অনেক আছে, এই যে বিশেষ করে যারা নাকি ব্লগার, মনে মুখে আসেও নাই সমস্ত ব্লগার, কিভাবে পুরস্কৃত করা হয়েছে তাদেরকে, আল্লাহ মাফ করুন। ও ভাইয়েরা, আলোচনা ছিল একটা শুরু করে আর ওইটাতে যেতে পারি নাই, ওই সমসাময়িক প্রেক্ষাপট নিয়েই কথা বলছি। এই যে প্রেক্ষাপট, সমসাময়িক এই অবস্থা, এটাকে একদম ইগনোর করে কোন রকম সেই দিকে আপনি তাকাবেন কেন? ওইদিকে আমরা আছি না, আপনারা কি ঘুরার ডিম করছেন থেকে? হ্যাঁ, রাজনীতি করে আপনাদেরকে দেশটাকে কোথায় নিয়ে গেছেন? হ্যাঁ, 55 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত দেশের কিছুই করতে পারলেন না, চুরি ছাড়া কিছুই করতে পারলেন না। এই যদি রাজনীতি হয়, তো এই রাজনীতির দেশে আমি বলি, আমার সামনে একটা পাঠা বানায় নিয়ে আসেন, একদম জবাই করে, যে এই রাজনীতি আমার জমিনে চলবে না, শেষ। রাজনীতির খেতা করি, আল্লাহ মাফ করেন, এটার নাম রাজনীতি? জাতির মাথার উপরে আপনি মানে আগুন ধরে সেখানে আপনি আপনার ডিমটা দিয়ে খাবেন, আপনি এটার নাম রাজনীতি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দুঃখে বলছি, এই সবই বন্ধ হতো, চুরিও বন্ধ হতো, জিনা বন্ধ হতো, হত্যা রাহাজানি বন্ধ হতো, রাষ্ট্রীয় উন্নয়ন সবকিছুই হতো। এদেশের কি নাই? আপনাদের ভালো মানুষ ভালো লাগে না? এই যে এই এক বছরে এইবারের শুধুমাত্র হজ ব্যবস্থাপনা, এইবারের একজন হুজুর, আপনারা কেমনে জানি ওই আন্দোলনের কারণে একটা হয়েছে যে না, এত উপদেষ্টার মধ্যে একটা হুজুর না নিলে খারাপ দেখা যায়, তো একটা হুজুর ঢুকাইছিলেন, সেই হুজুর দেখিয়ে দিয়েছে হজ ব্যবস্থাপনায় এই যে সাউথ এশিয়ার মধ্যে এবার বাংলাদেশ, নিরাপত্তা, সুন্দর অর্গানাইজেশন, সকল নিয়ম ফলো করা, হাজিদের সকল কিছু মিলিয়ে সৌদি আরব র্যাঙ্কিং করেছে বাংলাদেশ 1 নম্বর। এরপরে এখন প্রায় 9 কোটি 8.5 কোটি টাকা যারা হজ করে চলে আসে উঠছে, এটা এবার তাদেরকে আবার জনপতি ফেরত দেওয়া হয়েছে। কি গাদা হুজুর! হ্যাঁ, এইটা একটু হয়েই তো যায়, হ্যাঁ হয়েই তো যায়। হ্যাঁ, দুগুণ কোন জায়গায় দিতে পারতো জানাই আছে। মানতুরা হাজি গই, তুমরা হাজি গই, দুই লোক একদিকে একা লাগে গেছে, মানুষ যাতে সম্মান করে সেই জন্য সুন্দর কৌশল করছে, আমি তোমার হাজি ডাকবো আর তুমি আমার কি বলবা? হাজি সাহেব। হ্যাঁ, হাজি সাহেব। মানুষের আল্লাহ হাজি সাহেব, তখন আমাদেরকে সম্মান করবে। এইগুলি যদি না বুঝে, কি হুজুর ছিল আসলে, মাদ্রাসায় বললে এগুলো বুঝে না, খালি যদি কুছ তেরা কুছ মেরা হো গিয়া, এখন সেই টাকাটা ফেরত দিচ্ছে। এইটা আপনাদের জন্য খুবই গাত্রদাহের কারণ। এর আগে আমি যদি বলি, আরো আগে যদি যাই, 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশের ইতিহাসে যারা তথাকথিত ওই চূড়া রাজনীতি করে নাই। অন্য একটা ইসলামিক পার্টি থেকে 2 জন মন্ত্রী হয়েছিল, 2 জন, এবং তাদের মন্ত্রণালয়ের পরে এদেরকে যারা পায়খানার চেয়ে বেশি ঘৃণা করে, হ্যাঁ, হেজাক লাইট জ্বালাইয়া চতুর্দিক দিয়ে বিভিন্ন ভাবে বহুত কিছু করার পরেও একটা করাপশন বের করে দেখাইতে পারে নাই যারা এটা করাপশন করেছে। হ্যাঁ, দেখাইতে পারে নাই। হ্যাঁ, এটাই তো সমস্যা আছে, তুই কেন করাপশন করলি না, অতএব তোর দুনিয়া থেকে বিদায় করে দেব। ভাই, আল্লাহর রাস্তায় আপনারা বলবেন খতিব সাহেব আবার তো রাজনীতি অন্যদিকে শুরু করে দিল। আল্লাহর রাস্তায় আমার মাফ করেন, ভুল বুঝেন না। দেশের এই অস্থিরতা দেখে, মানুষের এই কষ্ট দেখে, সাধারণ মানুষের চোখের পানি দেখে, একটা মা তার মেয়েকে এখন
মানে মানে স্বাভাবিক অবস্থার মধ্যে নাই। এরপরে আরেক যে ঘটনা দেখেছি, মনে চাই এখনই মরে যাই, কারণ আমিও যে একজন বাবা। যখন একটা মেয়ে আদালতের দাঁড়ায়া তার বাবা মাকে যেই সমস্ত শব্দ সে ইউজ করেছে, তুমি খুব ইংরেজি শিখেছো, এই ধরনের ইংরেজির মুখে জুতা দিয়ে পিটাইতে থাকলে তো জুতার অপমাননা হবে। যা আমরা দেখছি সেইগুলো থেকে দেশটাকে একটু বালুর দিকে, কোথায় মানুষ পিছিয়ে আছে? কোথাও তো মানুষ পিছিয়ে নেই, আমরা ছাড়া। অথচ নিয়মিত যেই রেমিটেন্স আসছে আপনারা দেখছেন গত 2 দিনের, যে টাকার মান বাড়ছে, ডলার রেখেছে, টাকার মান বাড়ছে। লক্ষ লক্ষ কোটি কোটি চুরি করে পাচার করে দিয়েছেন, টাকার মান কমবে না তো কি হবে? যদি একটা স্থিতিশীল পরিবেশ হতো, একটু ভালো হতো, তাইলে এটার সুফল আমরা ভোগ করতাম, নিশ্চিন্তে বাড়ি করতাম, নিশ্চিন্তে ব্যবসা করতাম, নিশ্চিন্তে চলাফেরা করতাম। আমার মেয়েটা স্কুল থেকে মাদ্রাসা থেকে ফেরত আসবে, আমি কষ্ট করে দৌড়াইয়া রাস্তার গ্রামে, না রে মা, মা না খাই বইয়ে থাক, আমি না আসা পর্যন্ত বেরোইস না। আবার ডাবল টাকা খরচ করে সময় দিকে তাকে আমার আনার প্রয়োজন হতো না, আমি আমার ওয়ার্ক করতে পারতাম, রাষ্ট্রের উন্নয়ন হতো। যেহেতু এগুলি হচ্ছে না, রন্ধ্রে রন্ধ্রে আমরা কষ্ট পাচ্ছি, সেই জন্য আমাকে ইসলামের এই নীতিগুলো আপনাদেরকে বলা দরকার। আজকে ওই আশুরার যে শিক্ষা যেগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম, একটা বলবো যে আপনারা তো হবে না, যেহেতু এটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আল্লাহর হস্তে, ক্ষমতার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, 2টা বিধান কার্যকরী করেন। 2টা বিধান, এটা চান আপনারা। ক্ষমতায় যে যান, ক্ষমতায় কারা যাবে? বিএনপি যাবে, যা, দুনিয়া দরকার, দুনিয়া খাক। অথবা এতদিন আওয়ামী লীগ খেয়েছে, 16 বছর খেয়েছে, খাক। এরা উল্টা পাল্টা খাচ্ছে, মানে উল্টা পাল্টা খাচ্ছে মানে জাতির বাস দিচ্ছে। 2টাই তো জাতিকে বাস দিয়েছে এই পর্যন্ত, আরো খাবি, খা, তোরা খা, খাবি, অসুবিধা নাই, তোরাই সবকিছু কর, তবে আল্লাহর রাস্তা তাদের পায়ে ধরি। আমরা তো এই দেশেরই মানুষ, বাংলা সাইডে যাইতে কই যাবো? তোদের তো হিন্দুরা জায়গা দিচ্ছে, আমাদেরকে তারাও দিবে না, তো সাগরে ঝাঁপ দিয়ে মরবো না। তোদের দেশটা সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক, তার সৌদি আরব হোক, আরব আমিরাত হোক, কুয়েত হোক, উন্নত হোক, ভালো লাইফ লিড কর। সেই জন্য 2টা পরামর্শ আল্লাহর হস্তে, এটা হলো আমার মূল কথা। একটা হলো, একটা আইন বাস্তবায়ন আমরা চাই, সেটা হলো হত্যার বদলে হত্যা, কোরআনিক প্রক্রিয়ায় হত্যা হইতে হবে। হত্যা হচ্ছে বাংলাদেশে, ভালো মানুষকে হত্যা করা হচ্ছে। খারাপ মানুষগুলো যারা, এদেরকে একজনে ধরেন, সে যে খুন করছে, এটা বহুত মানুষ দেখছে, একদম স্পষ্ট। এরপরে 22 বছর পরে গিয়ে বিভিন্ন রকম আইনি জটিলতা, প্রক্রিয়া, এইটা সেটা, মানে হলো ওই যে হারামখোর জাজ যারা আছে, ওই যে হারামখোর উকিল যারা আছে, এইটা নিয়ে 22 বছর ব্যবসা করবে, এরপরে তার মৃত্যুদণ্ড দেবে। এই প্রক্রিয়া চলছে। কেন? যারা এই ধরনের হত্যা এবং অন্যায় যারা জড়িত, 1 সপ্তাহের মধ্যে তাকে কেন ফাঁসিতে দেওয়া হচ্ছে না? আপনারা কোরআনের প্রক্রিয়ায় আসেন, মৃত্যুদণ্ড তো দিচ্ছেন, এমন নয় যে বাংলাদেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ, বাংলাদেশে মৃত্যু দিচ্ছেন, গড়ে একটা বছরে 1000 মানুষের বেশি আপনার মৃত্যুদণ্ড দিচ্ছেন। আল্লাহর রাস্তায় 1000 মানুষের কথা আমরা বলি না, 2000 মানুষের কথা আমরা বলি না, 500 মানুষের কথা আমরা বলি না, আমরা সেইটা বলি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, কিসাস কোরআনিক যে বিধান সেটা কার্যকরী করো, তাহলে তোমাদের জীবন বেঁচে যাবে। বাংলাদেশের মানুষ আল্লাহর রাস্তায় একচেটিয়া খারাপ বলছি না, আমার দেশের 80 জন মানুষ ভালো, 2-4টা খারাপ, এরকম 2-4টা খারাপ সব সময় সব যুগেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচেয়ে কম ছিল, সাহাবায়ে কেরামের জামানায়, পরে ধীরে ধীরে বাড়ছে। সমস্ত সমাজেই আছে। এইগুলো যারা ক্ষমতায় থাকবে, যারা নেতৃত্ব দিবে, তারা যদি ভালো হয়, এমন কঠিন শাস্তি দিবে। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তো দেখি, আপনারই ভাষা ছিল, তালেবান মানে হলো গরু ছাগলের শেখর। তালেবান 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 কি? তালেবান এত খারাপ কেন? আমি 2টা কারণ বলে নেই, খুতবা শেষ হয়ে যাচ্ছে, হয়তো আসর পারলামই না। তালেবান এত খারাপ এই জন্য, যেহেতু তালেবানরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে বলছে মরে যাব, তবু মুসলিম ভূখণ্ড রাশিয়াকে দখল করতে দিব না, এই জন্য তালেবান খারাপ। যেহেতু আমেরিকা এবং নেটো বাহিনী এখানে এসে তাদের উপরে যেমনে পারছে এমনি যুদ্ধ করছে, আর তারা জান দিয়া 1000-2000 মারা গেছে, 1 লাখ 2 লাখ মারা গেছে, করতে 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 তাদেরকে বিতাড়িত করে এখন ইসলাম কায়েম করেছে। রাষ্ট্র নিরাপদ, মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে, কোন রকম ক্রাইম হচ্ছে না, সবচেয়ে কম ক্রাইম হচ্ছে, এবং তাদের টাকার মান অনেক সামনে এগিয়ে গেছে। আত্মসম্মান বুধ সম্পন্ন একটা রাষ্ট্র হয়েছে।
অতএব তালেবান খারাপ হবে না, দেখে খারাপ হবে, কারণ আপনাদের চোখে তো সবসময় কালা চোখ, কালা চশমা, কালো চশমা। আপনি সাদার দিকে তাকাইলে কি দেখেন? কালো দেখেন। এই খুব খারাপ এটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। এইভাবেই তো আপনারা ইসলামকে খুব খারাপ চোখে দেখেন। আল্লাহর রাস্তে বলছি, তালেবানিরা, আফগানিরা কলব পাথরের মতো শক্ত, পাথরের মাঝখানে জন্ম। হ্যাঁ, আরাবিয়ানরা পাথরের মাঝখানে জন্ম, কলব পাথরের মতোই শক্ত। আমার কলব, আমাদের দেশে একটা চুরের কলব, আমাদের সবার কলব। আমরা গাছগাছরা, পানি, নদ নদী, খাল বিল, নরম জমি, এইখানে আমাদের জন্ম। এই প্রকৃতির প্রভাব আমাদের শরীরের মধ্যে, আমাদের দেহের মধ্যে দারুণ ভাবে শেষরামি করতে পারি, মারাত্মক ধরনের কোনো ক্রাইম করতে পারি না। 10টা লোককে যদি কোরআনী প্রক্রিয়ায় হ্যাং করে দেওয়া হয়, 10টা হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলছি 11 নম্বর লোক তালাশ করার জন্য আপনার হেজাক লাইট লাগাইতে হবে, খুঁজে পাবেন না। সেই জন্য বলছি, কোনো রাজনীতি না, কোনো নির্বাচন হয় না, কোনো কিছু হয় না, যেটাই হোক, হ্যাঁ, আমার আপনার মনের কামনা কোরআনের 2টা বিধান কার্যকরী করেন। ক্ষমতা কারা চালাবে? হয়তো আওয়ামী লীগ চালাক, না হয় বিএনপি চালাক, অন্য কারো দরকার নেই, ভালো মানুষ যাওয়ারই দরকার নেই। যারা আদর্শবাদী যারা আছে, তো এরকম যারা আদর্শের কথা বলে, যারা দুর্নীতির বিরুদ্ধে বলে, যারা জুলুমের বিরুদ্ধে বলে, ওরা তো আমাদের দেশে টিকতে পারবে না। কারণ কেমনে টিকবেন? হ্যাঁ, কেমনে টিকবেন? আপনি হলেন একজন, আর খারাপ হলো 10 জন। আর আপনার যেই মূলনীতি, এই মূলনীতির নাম হলো গণতন্ত্র। হ্যাঁ, তার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের উপর বমি করি। আব্রাহাম লিঙ্কনের ওই গণতন্ত্রের উপরে আমি বমি করি। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি নির্ধারণ করবেন। 10 জন বুদ্ধিমান দেশের কল্যাণে বলবে যে এইটা ভালো, ওনাকেই প্রদান করা হোক। আর 100 জন 10 টাকা করে ঘুষ খাই, না এটা হবে না, ওইটা বাড়ানো, ওইটাই তো হয়ে গেল। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আকসারুহুম ফাসিকুন, অধিকাংশই ফাসিক। আল্লাহ মাফ করুক। হাদিরিন মজলিস, মনের কষ্টের কারণে প্রতিটা পুরো সপ্তাহব্যাপী দেশের যেই সার্বিক পরিবেশ পরিস্থিতি, এটা আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককেই দারুণভাবে মর্মাহত করছে। আর কত এরকম হইতে থাকবে? সেই জন্য সেটা বন্ধ করার জন্য কিছুই দরকার নেই। ক্ষমতা আপনি খান, সুরিয়া সবকিছু আপনি করতে থাকেন। মানুষের সেবা যেহেতু এতই করতে চান, শুধু 2টা বিধান, যে কেউ ধরা পড়বে, চুরিতে যদি ধরা পড়ে তাহলে হাত কেটে দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হও, তোমার ছেলে হোক, তোমার মেয়ে হোক, তোমার ভাই হোক, তোমার জ্ঞাতি গোষ্ঠী হোক, যে কেউ হোক, চুরিতে ধরা পড়া হয়েছে, তুমিও যদি ধরা পড়ে তো তোমার হাত কেটে দেওয়া হবে। এরপর কেউ যদি হত্যার সাথে জড়িত হয়, হত্যা যদি করে, একজনকে হত্যার সাথে যদি 300 জন জড়িত হয়, 300 জনের গর্তে নড়ে দেওয়া হবে। এই 2টা বিধান যদি নেওয়া হয়, তাহলে আপনি দেখুন শান্তি পেয়ে যাচ্ছেন। আর একটা বিধান অতিরিক্ত, সেটা হলো কি, ওই যে যারা চাঁদাবাজি, ছিনতাই, ত্রাস তৈরি করা, হ্যাঁ, তারপরে হুন্ডা নিয়ে ঘেরাও করা, বিভিন্ন ধরনের গুন্ডামি করে, যে সমস্ত, এইগুলির বিরুদ্ধে আইন কি, ও তোমার 1 হাত কাটলে চলবে না, চুরের তো 1 হাত কাটা, তোমার একটা না, আসাদান তোমার 2টা, 1 পা আর 1 হাত, এরকম কয়েকটা কাটেন, এরপর আর মানুষ খুঁজে পাবেন না। বাংলাদেশের বহুত মানুষ দেখেছি রাস্তায় বৃষ্টির মধ্যে গড়ায়া ভিক্ষা করে খায়, ডাইন হাতও নেই, বাম হাতও নেই। আবার অনেকের দেখেছি ডাইন পাওয়া নাই, বাম পাওয়া নাই, অনেকের 2 চোখও নেই। আল্লাহ মানুষের ভিক্ষা দিয়ে আল্লাহ তারা চালাচ্ছে। তো একটা লোকের যদি চুরির কারণে এই হাত এইটুকুন কেটে দেই, খালি এইটুকুন কেটে দেই, আরেক হাত আছে, এরপরও যদি সে না পারে, তার ভিক্ষা করে খাইতে হবে না, তাকে বসায় আর রাষ্ট্র সরকার পালবে, তবু দেশের 18 কোটি মানুষ নিরাপদে থাকবে। আল্লাহ আমাদেরকে যদি বলেন যে মুহররমের কথা কি আলোচনা করলেন, আশুরা আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়ে গেছে যে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এমন ভাবেই হুঙ্কার দিতে হবে। হ্যাঁ, সেই হুঙ্কার দিতে গিয়ে যদি তোমার জান চলে যায়, তবু চলে যাবে, তুমি মরবে না। যারা বেঁচে থাকবে তারাই মরে যায়। এক কথা, সময় চলে গেছে, তবু এক কথা শুধুমাত্র শুনেন। ইয়াতাআইয়ানু ফালাহুল মুমিনি বিমাউতিহি ওয়া আকিবাতিহি লা বিমুলকিহি ওয়া যুলমিহি ওয়া তুলি বাকাইহি। একটা মানুষের সফলতা নির্ধারিত হয়, মুমিনের সফলতা সুনির্দিষ্ট হয় তার মৃত্যু এবং তার পরিণাম দিয়ে। শেষ ভালো যার, সব ভালো তার। লা বিমুলকিহি, রাজত্বের কারণে নয়, ওয়া যুলমিহি, জুলুমের কারণে নয়, ওয়া তুলু বাকাইহি, দীর্ঘদিন থাকার কারণে নয়। ফেরাউন 400 বছর পর্যন্ত কি বাহাদুরি টেনে দেখাইছে, সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিণতি কি দিলেন?
দেখাই দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুব সম্প্রদায়ের নেতৃদ্বয় হলেন তারা। বাঁচলে হয়তো স্বাভাবিক বাঁচলে 2, 4, 5, 7, 8, 10 বছর বাঁচতেন, কিন্তু এজিদ বাহিনী, এজিদের অধীনের যারা ছিল তারা তাকে বাঁচতে দেয়নি। তাকে শাহাদাতের শরবত তার সামনে দেওয়া হয়েছে, তিনি সেটা পান করেছেন, দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন। এরপরে ইয়াজিদ আর ক্ষমতায় থাকতে পারে নাই। ইয়াজিদ সর্বোচ্চ ক্ষমতায় ছিল 2.5 বছর। তো এইগুলি করতে করতে 2 বছরের মাথায় শেষ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতার বালা করে খাওয়াই দিলেন, সেও শেষ। এমন অবস্থা হলো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন নাকি আজও জীবিত আছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজও জীবিত আছে। আমার নাতির নাম হোসেন, আপনার বাতিজার নাম হোসেন, অমুকের ছোট ভাইয়ের নাম হোসেন, অমুক হোসেন, হুসাইনের অভাব নাই। আর ওই যে উবাইদুল ইবনে জিয়াদ, ওই যে জালেম, ওই যে ফেরাউন, ওই যে হামান, ওই যে কারুন, ওই যে আবু জাহাল, ওরা মরেছে তো মরেছে, ফর এভার হ্যাজ গন টু টোটাল ডিস্ট্রয়, ইভেন দেয়ার নেম অলসো, নামটা পর্যন্ত নাই। সেই জন্য সফলতা আপনি খুব দাম্ভিকতার সাথে দেখাচ্ছেন, এই করবেন সেই করবেন, এটা মধ্যে না। আপনার মৃত্যুটা কিরকম হবে খালি সেটাই ভাইবেন, মৃত্যুটা সেই জন্য ভাইবেন। হাদিরের মজলিস, গুড কনক্লুশন আজকে আর দিতে পারলাম না। এই ধরনের এই পয়েন্টে আরো কিছু আলোচনা থাকবে, আমরা সামনে আলোচনা কন্টিনিউ করব। আসুন, যেই আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আসুন নিজেকে বাঁচাই, আসুন আমি ভালো হয়ে যাব ইনশাল্লাহ, আমার ফ্যামিলিকে ভালো করার জন্য প্রাণান্তর চেষ্টা করব। আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, আপনার ফ্যামিলিকে ভালো করার চূড়ান্ত চেষ্টা করবেন। এরপর আমাদের দেশ অনেক খারাপ থেকে যাবে, থাকুক, পুরো দেশের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি তো আর চেয়ারম্যানও না, আপনি তো মন্ত্রীও না, আপনি তো মিনিস্টারও না, আপনি পুলিশ প্রধানও না। প্রত্যেকেই তার তার রেসপন্সিবিলিটি, তার ক্যাপাসিটি অনুযায়ী আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। নবীজি হাদিসে বলছেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, everyone will be asked to Allah subhanahu wa ta'ala about his responsibility and his own activity, তার নিজের এবং তার অধীনস্থ যারা ছিল তাদের যে দায়িত্ব সেইগুলির ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য কল্যাণ ফয়সালা করুন। আমাদের দেশটাকে আল্লাহ সুন্দর একটা দেশে রূপান্তরিত করুন। কি নাই আমাদের, বহুত কিছু আছে। নিয়মিত ফরেন রেমিটেন্স আসছে, কিচ্ছু লাগবে না। ফরেন রেমিটেন্স আর গার্মেন্টসের যেগুলি 18 কোটি মানুষ খেটে খায়, আলহামদুলিল্লাহ। এর মধ্যে যদি 500 লোক খারাপ থাকে, 500 লোককে বিদায় করে দেবো একদম, কোনো কথা ছাড়া। সাংঘাতিক শক্ত হইতে হবে। আসেন একটা প্ল্যান প্রোগ্রাম করি, আর নাহলে আমার প্রধানমন্ত্রী বানায় দেন, 5000 লোক মেরে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।